শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজ কতদিন পরে রোদ উঠলো, তার জন্য কতগুলো জামা কাপড় বের করেছি ধোয়ার জন্য। কতদিন থেকে তো বৃষ্টির যন্ত্রণায় আর মানে কোনো কিছু ভালো লাগে না, জামা কাপড় একদম শুকোয় না। ঘর দোর কী অবস্থা হয়ে গেছে, চারদিকে মানে শ্যাওলা পড়ে গেছে। এগুলো পরিষ্কারই করতে পারছি না এই আকাশের জন্য। বৃষ্টির মধ্যে কি এগুলো কাজ করা যায় বলো? দেখো সবসময় বৃষ্টি হয় মানে টুকটাক ভেজা হয়, তার জন্য আমার এত সর্দি কাশি জ্বর হয়েছে না, কি আর বলবো। মানে জ্বর তো হয়েছেই, জ্বর এখন একটু কমেছে, কিন্তু মুখে জ্বর দানা নাকি হয়, ঠোঁটের মধ্যে জ্বর দানা হয়েছে একদম, মানে ঠোঁটে, নাকের উপরে, ঠোঁটের নিচে ভরে গেছে। তার জন্য ঠিকভাবে না কথাই বলতে পারছি না। ঠোঁটগুলো ফুলে গেছে, দুটো ঠোঁট মানে একদম ফুলে গেছে। খেতে পারি না ঠিকভাবে, মানে মানুষের সামনে বেরোনো যায় না জানো। রাস্তায় গেলে মুখে কাপড় দিয়ে ঢেকে তারপরে যাই, যে দেখে সেই বলে কি হয়েছে কি হয়েছে, খুব খারাপ লাগে। এবার এরকম জ্বর হয়েছে মানে আমাদের এদিকে পাড়ায় প্রায় লোকেরই জ্বর হয়েছে। একজনের বাড়িতে ঢুকলে মানে ওর বাড়িতে যে কয়জন আছে সবারই হয়ে যায়। আমাদের বাড়িতে তো আমার হয়েছে, ঠাকুর করলে যেন আর কারো না হয়। আমার সেরে গেছে জ্বর, কিন্তু শরীরটা এখনও অসুস্থ আছে, কমে যাবে আস্তে আস্তে। দেখো এখানে কত তুলসী গাছ হয়েছিল জানো, সব তুলসী গাছ বৃষ্টির জন্য পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এই দেখো এখন নিচে কয়েকটা আছে, এই কয়েকটা তুলে গেড়ে দিতে হবে জায়গায় জায়গায়, না হলে এবার আর তুলসী পাতা কোথাও পাবো না। বড় গাছটাও নষ্ট হয়ে গেছে, এখন ছোট গাছগুলো গেড়ে বড় করতে হবে, না হলে তুলসী পাতা না পেলে পুজো করা যায় না। আমাদের প্রতিদিন কতগুলো করে তুলসী পাতা লাগে। দেখো কতগুলো এখানে নেড়ে দিয়েছি, ছাদের উপরে কতগুলো জামা কাপড় নেড়ে দিয়েছি, আরও কলের পরে আছে। দেখো আমার ছেলে স্কুলে যাবে, রেডি হয়েছে, শুনু বুঝে গেছে যে স্কুলে যাবে। ও কোথাও গেলে মানে ও আমার ছেলেকে যেতে দেবে না, রেডি হলেই ও পেছন ধরে, এরকম শয়তানি করে। দেখো আমাদের বাড়ির পাশে কতগুলো কচু এনে রেখেছে, এগুলো মানে যার ক্ষেত সে তো বিক্রি করেছে, গাড়ি এসেছে নিয়ে যাওয়ার জন্য। এখন এগুলো ক্ষেত থেকে এনে আমাদের বাড়ির সামনে রেখেছে, সারাদিন এগুলো মানে আনবে, সন্ধ্যার দিকে হয়তো গাড়ি লোড করে নিয়ে চলে যাবে। দেখো এখনও মানে আনাই হয় নাই, আরও অনেক আনবে, সারা দিন আজকে মানে ক্ষেত থেকে আনবে, তারপরে সন্ধ্যাবেলা নিয়ে যাবে। কি ভালো লাগে না ক্ষেতের জিনিস দেখতে? বাজার থেকে যখন আনি তখন মানে একটা দুইটা কিনে আনি, আর ক্ষেতের জিনিস দেখো কতগুলো একসাথে, দেখতে কি ভালো লাগে। আমি কচুর থেকে কচুর শাকটা যে ওইটা ভীষণ ভালোবাসি, আমি কচু কিনে আনি ওই শাক খাওয়ার জন্য। এখানে এনে রাখছে আর আমি বারান্দায় বসে বসে দেখছি, ভিডিও করছি। আর আমি বলছি আমাকে কয়টা কচু শাক এনে দিবে, বলে ক্ষেত থেকে মানে ওরা কচু কাটছে না, কচু নিয়ে আসে, শাক আনতে অসুবিধা হয়। আমাকে বলে বৌদি আপনি চলেন ওখানে উপরে দাঁড়াবেন, আমরা কেটে দেব। আমি এখন যাব না, পরে সময় হলে অন্যদিন। তাই তোমাদের দেখালাম একটু। দেখো ক্ষেতের থেকে এনে এগুলো মানে গাড়ি দিয়ে হয়তো বাইরে চলে যাবে, এই জায়গায় এগুলো বিক্রি করবে না। এত কচু এই জায়গায় কে খাবে, অনেক আরও আনবে, ক্ষেত ভর্তি, এগুলো সব নিয়ে এসে গাড়ি একদম ভর্তি করে নিয়ে যায়। এবার জিনিসের ভীষণ দাম, এত দাম, একটা কচু আনতে গেলেই 40-50 টাকা লাগে। অন্যবার এরকম সময় আমাদের এদিকে 10-15 টাকা হলে কচু পাওয়া যেত, এবার আর কচু মানে 10-15 টাকা পাওয়া যায় না, এখন 40-50 টাকা লাগে একটা কচু কিনে আনতে, এত মানে জিনিসের দাম হয়েছে।
সব টালখেট নষ্ট হয়ে গেছে, যে বৃষ্টির জন্য তো কোনো কিছু ঠিক থাকে না। আজকে একটু রোদ উঠেছে, দেখি কয়দিন এখন থাকে। দেখো আমাদের পাশের বাড়িতে আবার অন্নপ্রাশনের নিমন্ত্রণ দিয়েছে। এখন অন্নপ্রাশন তো যেতে হবে, এখন কি মানে নিয়ে যাই, তার জন্য বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এটা আমার ছেলের জন্য এনেছি। আগের দিন একটা এনেছি, বলে গেঞ্জিগুলো না ভালো আছে, এগুলো টিউশন পরে মানে গেলে ভালো, হালকার মধ্যে গরমের মধ্যে এগুলো পরতে ভালো লাগে, তার জন্য আজকে আরেকটা নিয়ে আসলাম। এই দেখো বাচ্চার জন্য একটা ড্রেস নিয়ে এসেছি। কি দেব, বাচ্চা মানুষ, তাই এটা সুতির মানে কটনের মধ্যে খুব ভালো, গরমের মধ্যে পরতে পারবে। দেখো এটার সাথে মানে গেঞ্জি প্যান্ট সেট আছে। দেখো প্যান্টটাও খুব ভালো, গরমের মধ্যে খুব সুন্দর হয়েছে, পরতে পারবে। আর কালারটা দেখো, ফর্সা বাচ্চা তো, দেখো খুব সুন্দর মানাবে, তার জন্য নিয়ে এসেছি। অন্য আর কি জিনিস দেবো, তা ভাবলাম যে না, জামা দিলে পরতে পারবে, ভালো হবে, তাই গেঞ্জি সেট নিয়ে আসলাম। এখন বলেছে যেতে হবে, শরীরও বেশি ভালো না, জ্বর কয়েকদিন থেকে, বললাম না জ্বরটা একটু কমেছে, কিন্তু মুখে তো রুচি নেই, খাওয়া দাওয়া কোনো কিছু ভালো লাগে না। এখন আমি যদি না যাই তাহলে আমার ছেলে মেয়ে যাবে না, এখন আমার যেতেই হবে। এই যে এটা আগে এনেছিলাম, এই গেঞ্জিটা, আর আজকে এটা এনেছি। দেখো ড্রেসটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের একটু দেখালাম, না হলে ভাববে যে কী এনেছো দেখাওনি, তার জন্য একটু দেখিয়ে প্যাক করে রেখে দিলাম। রাতের বেলা আবার যেতে হবে, রাত্রে খাওয়া দাওয়া। না গেলেও ভালো লাগে না, আর গেলেও মানে খেতে ইচ্ছা করে না। এই দেখো রাত হয়ে গেছে, এখন যাব, একটু রেডি হচ্ছি। পাশের বাড়ি তো, বেশি মানে সাজগোজ করব না, এটাই নিচে ছিল শাড়ি, এটাই পরে নিয়েছি, বেশি আর সাজবো না, খালি একটু মানে চুলগুলো একটু আঁচড়িয়ে চলে যাব। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।